জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবা ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান। আমি আজ বর্তমানে কাশীতল আছি। আজকের 28শে জুন 2024 ইংরেজি শুক্রবার। আজ আমাদের এখানে যে গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের আয়ত্তে থাকা কাশীতল অখণ্ড মণ্ডলীতে মণ্ডলী পুনর্গঠনের জন্য একটা বিশেষ সভা বর্তমানে চলছে, তা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি আমাদের গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের আয়ত্তে অনেক মণ্ডলী আছে। এই মণ্ডলীতে প্রত্যেক জায়গায় পুনর্গঠনের জন্য একটা সভা হয়। তো বর্তমানে এখন কাশীতল অখণ্ড মণ্ডলীতে আজ বর্তমানে একটা সভা হচ্ছে। এটা আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী মঠ স্বরূপানন্দ পরমহংসদেবের উদ্দেশ্যে উনার উপস্থিতিতে এই সভাটা অনুষ্ঠিত হচ্ছে, যে আপনারা দেখছেন। তো এই যে দেখছেন এখন বর্তমানে সভাটা অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের কাশীতল আঙ্গনবাড়ি একটা সেন্টার আছে এখানে, মানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মণ্ডলী পুনর্গঠনের যে সভা, যেটা কাশীতল অখণ্ড মণ্ডলী পুনর্গঠনের সভাটা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, বর্তমানে যে আসনে উপবিষ্ট আছেন উনি শ্রীমৎ স্বরূপানন্দ পরমহংসদেব। উনি বর্তমানে আসনে বিরাজমান আছেন এবং আমাদের যারা দীক্ষিত ওনারা এখানে উপস্থিত আছেন। এই যে আপনারা দেখছেন সবাই। তো বর্তমানে যিনি বক্তৃতা দিচ্ছেন উনি হলো আমাদের গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের যে আঞ্চলিক সম্পাদক, যিনি বিপ্লব সরকার মহাশয়। উনি বর্তমানে এখানে বক্তৃতা দিচ্ছেন। আর ওনার বাঁ পাশে যে বসে আছেন উনি হলো আমাদের গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের হিসাব পরীক্ষক, যে আমাদের মাননীয় সত্যব্রত কর মহাশয়। তো এই সভাটা বিশেষ করে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এটা হলো কাশীতল অখণ্ড মণ্ডলীতে, যেটা যে মণ্ডলী পুনর্গঠন, কাশীতল অখণ্ড মণ্ডলী পুনর্গঠনের উদ্দেশ্যে এই সভাটা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি যতটুকুনি জানি, যত জায়গায় যতটা মণ্ডলীতেই মণ্ডলী পুনর্গঠনের সভা হয়েছে, প্রত্যেক জায়গায় বিশেষ করে রবিবারে হয়েছে। আর মণ্ডলীর ওদের সুবিধার্থে রবিবার ছাড়া অন্য বারেও হয়। তো আমি এখানে বর্তমানে কাশীতল যারা আছেন, কাশীতলের যারা দীক্ষিত আছেন গুরু ভাই বোনেরা, ওনাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে ওরা অত সুন্দর করে, এত সুন্দর পরিবেশের মধ্যে এই যে সভাটা করাচ্ছেন আর কি। এটা আমাদের শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অনুপ্রাণিত হয়ে ওনারা এই সভাটা করছেন। এরা স্বরূপানন্দ পরমহংসদেবের অর্থাৎ বাবা মুনির আমরা দীক্ষিত। তো আমাদের এই সভাটা হচ্ছে, আপনারা দেখছেন। আমরা জীবনে আমরা যত টাকাই রুজি করি, আমরা যে যতগুলা রুজি করি, যতগুলা সব তো নিজের, সব কিছু নিজের লাগেই মানে ইয়ে হয়। এখন যদি আমি মনে মনে ভাবি যে না নিজের লাগে। তো প্রিয় দর্শক, এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছেন উনিও আমার এই গুরু ভাই একজন, ওনার নাম রাজু দাস। তো ওনাকে আমি প্রশ্ন করছি যে এখানে যে এখানে যে সভা অনুষ্ঠিত হচ্ছে, এই যে দেখছেন যে এই সভাটা কি জন্য অনুষ্ঠিত হচ্ছে উনি বলেন। তো এই যে সভাটা যে এখন বর্তমানে যে অনুষ্ঠিত হচ্ছে, এটা কি এর সভা হচ্ছে? মণ্ডলী পুনর্গঠন। তো এই সভাটা কখন শুরু হয়েছে, কত সময় আগে? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি খুব সুন্দরভাবে সভাটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে। তো আপনাদের এই যে অখণ্ড মণ্ডলী যেটা আছে, কাশীতল অখণ্ড মণ্ডলী, ঠিক আছে, এটাতে নিয়মিত কি উপাসনা হয়? নিয়মে উপাসনা হয়। তো কিবারে উপাসনাটা বিশেষ করে আপনার কিবারে হয়? রবিবারে হয় না রবিবারে হয়? সকালে হয় না বিকালে হয়? সকালবেলা হয়। তো আমার প্রিয় দর্শক, যারা আমার দীক্ষিত আছেন, যারা আমার শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যারা দীক্ষিত আছেন, আমিও একজন, মানে আমার নাম শ্রী প্রণব দেব রয়। আমার পেজ যেটা প্রণব দেব রয় ব্লগসের তরফ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা দীক্ষিত আছেন, তো আমি মনিয়ারখাল অখণ্ড মণ্ডলীর একজন দীক্ষিত। তো আমার মণ্ডলীতে রবিবারে হয়, বিকালবেলা হয়, প্রত্যেক দিন বিকালবেলা উপাসনা হয়। তো
এই যে মানে মণ্ডলী পুনর্গঠনের উদ্দেশ্যে কাশীতলা অখণ্ড মণ্ডলীতে এই সভাটা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, এই যে চলছে আপনারা দেখছেন। একটু একটু আর কি যাতে অগ্রসর